ভারতের হয়ে শেষ বাঙালি ক্রিকেট প্রতিনিধিত্ব করা ব্যক্তিত্ব অর্থাৎ ঋদ্ধিমান সাহা গত পরশু রঞ্জি খেলে তার জীবনের শেষ ম্যাচে অবসর নিয়েছে। এরপরে আর কোনো বাঙালি ভারতীয় টিমে চান্স পাবে কিনা বা অদূর ভবিষ্যতে কোনো বাঙালি ক্রিকেট প্লেয়ার ভারতীয় দলে সুযোগ পাবে কিনা সেটা খুব বেশি আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে না। তার উপরে ক্রিকেট বোর্ডের প্রধান হয়ে যারা রয়েছে সেই বাঙালি বিদ্বেষী এক শ্রেণীর মানুষেরা তারা বাংলার যোগ্য প্লেয়ারদের আদৌ ভারতীয় টিমে সুযোগ দেবে কিনা এটাও এখন আজকে বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। অথচ আমরা সৌরভ গাঙ্গুলির পরে সবথেকে বেশি দিন ভারতীয় জার্সিতে যদি কোনো প্লেয়ার খেলে থাকে, যদি কোনো প্লেয়ার প্রতিনিধিত্ব করে থাকে তাহলে তিনি হলেন ঋদ্ধিমান সাহা। কিন্তু এই ঋদ্ধিমান সাহা সম্পর্কে আমরা কতটুকু মনে রাখতে পেরেছি বা ঋদ্ধিমান সাহাকে আমরা কতটুকু মনে রাখব? ঋদ্ধিমান সাহার পরে কোনো বাঙালি প্লেয়ার ভারতীয় টিমে এই মুহূর্তে নেই। আর ভারতীয় ক্রিকেট বোর্ডকে যারা কন্ট্রোল করছে সেই বাংলা বিদ্বেষী মনোভাবাসম্পন্ন মানুষেরা এই বাঙালি সন্তানকে অদূর ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট টিমে সুযোগ দেবে কিনা এটাও একটা বড় প্রশ্ন। এখন ভারতীয় ক্রিকেটকে যারা পরিচালনা করছে তারা কি জানে এই মুহূর্তে বাঙালি তিনটে ভালো ক্রিকেট প্লেয়ার যারা রঞ্জি সহ ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টে খুব ভালো খেলছে, তারপরেও তারা ভারতীয় দলে কোনো ফরম্যাটেই চান্স পাচ্ছে না। এটা থেকে প্রমাণ হয় যে পরবর্তী সময়ে ভারতীয় টিমে আর কোনো বাঙালি প্রতিনিধিত্ব করতে পারবে কি না সেটার কোনো আশা নেই বললেই চলে। অতএব ঋদ্ধিমান সাহাকে নিয়ে আমরা কতটুকু আলোচনা করতে পেরেছি বা যে সমস্ত বাংলায় মেন স্ট্রিম মিডিয়া তথাকথিত গোয়াল ঘরের মুত খাওয়া মিডিয়ারা রয়েছে তারা ঋদ্ধিমান সাহাকে কতটুকু সম্মান দিতে পেরেছে, ঋদ্ধিমান সাহাকে নিয়ে তারা কতটুকু আলোচনা করতে পেরেছে। বাংলা এবং বাঙালি এই দুটো বিষয় বাঙালি জাতিসত্তা যত সময় না বুঝতে পারবে তত সময় এই সমস্ত মিডিয়ারা আপনাদেরকে ভুল খবর খাইয়ে আপনাকে মন্দির মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখবে, কিন্তু বাঙালি জাতিসত্তাকে আপনাকে ভুলিয়ে দেবে। অতএব বাঙালিকে বুঝতে হবে যে সমস্ত মিডিয়ারা পশ্চিমবাংলায় রাজত্ব করছে এরা বাংলা এবং বাঙালি বিরোধী। যদি এরা বাংলা এবং বাঙালি বিরোধী না হতো তাহলে ঋদ্ধিমান সাহার মতো একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে, তিনি তার জীবনের শেষ ম্যাচ খেলেছে রঞ্জি ম্যাচে, তাকে নিয়ে আলোচনা, তাকে নিয়ে টক শো, তাকে নিয়ে সন্ধ্যাকালীন কলপাড়ে ঝগড়া বসাতো। কিন্তু এরা বসায়নি এই কারণেই এরা নাগপুর থেকে পেমেন্ট পাবে, বাঙালিকে হিংসায় রেখে বাঙালিকে দূরে রেখে এদের আখের গোছাতে ব্যস্ত থাকবে।